নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমাদের জন্য আর একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম গভীর রাতে টোটো। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। রাত তখন প্রায় 12টা। আকাশে পূর্ণিমার আলো ম্লান হয়ে এসেছে। চারিদিকে কুয়াশার চাদর ঢেকে দিয়েছে পায়ের পথ। হালকা ঠান্ডা হাওয়া বইছে। গ্রাম বাংলার সরু মেঠো পথ দিয়ে একটা টোটো এগিয়ে চলেছে। চালক একজন মাঝবয়সী লোক, নাম তার রমেশ। সে গ্রামে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করে। সেদিন সন্ধ্যা থেকেই রমেশের মন খারাপ ছিল। তার স্ত্রী স্নেহা অসুস্থ, ডাক্তার দেখাতে টাকা চায়। আজ রাতে কিছু আয় করতে পারলেই কাল ডাক্তার দেখানো যাবে। তাই গভীর রাতেও সে রাস্তায় বেরিয়েছে টোটো নিয়ে। পথের ধারে একটা বিশাল বট গাছ। গাছের নিচে এসে রমেশ একটু থামলো। গা ছমছমে পরিবেশ। রাতের স্তব্ধতায় নিজের শ্বাস প্রশ্বাসের শব্দও বড় অস্বস্তিকর মনে হচ্ছিল। হঠাৎ পেছন থেকে চাপা গলার আওয়াজ এলো, বাবু, একটু কি গায়ের মোড় অবধি নিয়ে যাবেন? রমেশ পেছনে তাকালো। সাদা শাড়ি পরা এক যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির মুখটা কেমন যেন অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ দুটো বড় বড়। মেয়েটির গায়ে সামান্য কুয়াশার আস্তরণ লেগে আছে বলে মনে হচ্ছে। রমেশ একটু অস্বস্তি বোধ করলেও ভাবলো রাতের বেলা একা মেয়ে বিপদে পড়তে পারে। তাই বলল, ওঠো, কোথায় নামবে বলো। মেয়েটি নিঃশব্দে উঠে বসলো। টোটো আবার চলতে শুরু করলো। কিছু দূর গিয়ে রমেশ পেছনে তাকিয়ে দেখলো মেয়েটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। মুখে কোনো অভিব্যক্তি নেই। রমেশ একটু কৌতূহলী হয়ে বলল, তোমার বাড়ি কোথায় গো? মেয়েটি আস্তে আস্তে বলল, বট গাছের পাশেই। কিন্তু আর যেতে হবে না, এখানেই থামাও। রমেশ আবার অবাক হয়ে বলল, এখানেই? এখানে তো কোনো বাড়িঘর নেই। মেয়েটি ধীরে ধীরে তার দিকে মুখ ঘুরিয়ে তাকালো। চাঁদের আলোয় তার মুখটা যেন আরো ফ্যাকাশে দেখাচ্ছিল। ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে। মেয়েটি বলল, আমার বাড়ি তো এখানেই ছিল অনেক বছর আগে। আমি তো এখানেই মরে গেছি, জানেন না? রমেশের গায়ে কাঁটা দিয়ে উঠল। তার বুক ধড়ফড় করতে লাগলো। সে ভয়ে থরথর করে কাঁপছিল। সে বলল, কি বলছো তুমি? এটা কিরকম কথা? মেয়েটি দু হেসে বলল, আমি তো এখানেই থাকি এখনো। রমেশ ভয়ে টোটো চালাতে চাইছিল, কিন্তু টোটো যেন থেমে গেছে, স্টার্ট যেন বন্ধ হয়ে গেছে। সে ঘামতে লাগলো। হঠাৎই মেয়েটার চোখ দুটো ভেসে উঠল চাঁদের আলোয়, কালো গভীর গহ্বরের মতো। মেয়েটি আস্তে আস্তে বলল, তুমি কি জানো আমার মৃত্যুর পর এই রাস্তায় কত লোক হারিয়ে গেছে? রমেশ আতঙ্কে পেছনে তাকিয়ে দেখল মেয়েটি আর টোটো সিটে নেই, কিন্তু তার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলো। ভয়ে সে দৌড়ে টোটো থেকে নামলো। তখনই বাতাসে ভেসে এলো সেই হাসির চাপা আওয়াজ। বটগাছের ডাল দুলে উঠল। রমেশ দৌড়ে পালাতে গিয়ে শুনল সেই চাপা গলার আওয়াজ আবার বলছে, ভুলে যেও না বাবু, আমাকে কিন্তু নামিয়ে দিয়েছ, আবার আসবো। রমেশ প্রাণপণে দৌড়াতে লাগলো। পথের ধারে একটা পুরনো মন্দির পড়লো। সেখানে ঢুকে সে এক কোণে বসে পড়ল। ঠান্ডা ঘামে তার শরীর ভিজে গেছে। পরদিন সকালে গ্রামবাসীরা রমেশকে অজ্ঞান অবস্থায় মন্দিরের সামনে খুঁজে পেল। গ্রাম প্রধান হরিনাথ দৌড়ে এলেন। কি হয়েছে রমেশ? রমেশ তখনও ভয়ে কাঁপছে। সে চোখ বড় বড় করে বলল, আমি একটা মেয়েকে টোটোতে তুলেছিলাম। সে বলল সে এই বট গাছের কাছে মরে গেছে, সে বেঁচে নেই। হরিনাথ বিষণ্ণ মুখে বললেন, তুমি নিশ্চয়ই মালতীর কথা বলছো। বছর 10 আগে এই বট গাছের নিচে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। তারপর থেকেই এই রাস্তা দিয়ে রাতের বেলা কেউ যেতে সাহস করে না। রমেশ আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। তার বুক ধড়ফড় করছিল। সে চিৎকার করে বলল, না, সে তো সত্যি বসেছিল আমার টোটোতে। আমি অনুভব করেছিলাম তার স্পর্শ। হরিনাথ ধীরে ধীরে বলল, মালতী মাঝে মাঝে গভীর রাতে ভ্রমণ করে
সে যে কখন কাকে সঙ্গী করে কেউ জানে না। সেই রাতের পর থেকে রমেশ আর গভীর রাতে টোটো চালায় না, কিন্তু মাঝে মধ্যেই বটগাছের নিচে দিয়ে গেলে একটা ঠান্ডা শ্বাসের স্পর্শ সে এখনো অনুভব করে। সেই চাপা হাসির আওয়াজ এখনো তার কানে ভেসে ওঠে। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। কালকে ঠিক সন্ধ্যে 7টার সময় একটা নতুন গল্পের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করছি। আজকের মতো এতটাই, ধন্যবাদ।